ডিমটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম। আরে মা আবার কি করতেছে? এই তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, নে রাজু বাইরে গিয়ে খা। আচ্ছা মা ঠিক আছে। ছোট ভাই তো দেখি এখানে খেলা করতেছে, আমি তাড়াতাড়ি ডিমটা এখানে বসে বসে খাই। আরে এটা কি হয়ে গেল? ডিমটা তো পড়ে গেল দেখি। ধুর, এই ডিমটা মা দিল আর ডিমটা পড়ে গেল। কি যে মনটা বলতেছে না, ধুর, এখন ডিমটা ভালো করে পরিষ্কার করতে লাগবে। আরে রাজু এটা কি করতেছে? রাজু তো ডিম খাইতেছে, আমাকে চুপি চুপি করে রাজু ডিমটা নিয়ে নিতে হবে। এ তো নিয়ে নিলাম। আরে আপু দাঁড়াও দাঁড়াও, আরে আপু তো পোড়া ডিমটা নিয়ে গেছে, এখন এটা খাবো। আরে ডিমি তুই ভালো হবি না নাকি? ছোট বাচ্চা ডিমটা খেয়ে নিচ্ছিস? আরে মা আবার কোথা থেকে আসলো? এই যে রাজু নে ডিম খা। আরে না না আমি খাবো না। আরে খা বলতেছি। আচ্ছা দাও। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে জিজ্ঞাসা করে দেখো। তো দেখা যাক বন্ধুরা, এই মায়ের জন্য কে ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর যারা মাকে ভালোবাসো না তারা ভিডিওটি থেকে দূরে থাকো। আরে রিমি আপু তো দেখি ওখানে দাঁড়ায় আছে। মা দাঁড়াও। আরে রাজু এই যে আপু নাও ডিম খাও। আরে না না আমি খাবো না। আরে খাও বলতেছি। আরে না না খাবো না। আরে খাও। আরে দাঁড়া দাঁড়া আমি ভাগ করে দিচ্ছি। এই তো অর্ধেকটা ডিম তুই খা আর অর্ধেকটা তুই খা। আরে না না খাবো না। আরে খা বলতেছি, খাবি না মানে? পড়ে গেছিল ওইটা ডিম খাওয়াই দিল।